আজ থেকে ৩ বছর আগে ২০২২ সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের চতুর্থ টেস্ট ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়। ১৩৭ রানের সুন্দর একটা ইনিংস খেলেছিলেন এবং তখন মনে হয়েছিল যে বাংলাদেশ টেস্টে একজন পারফেক্ট ওপেনার বোধহয় পেয়ে গেল, কিন্তু তারপরে ছন্দপতন। পরের ৩০ ইনিংসে মাত্র ৩টা 50 করতে পেরেছিলেন মাহমুদুল হাসান জয়, যার ফলে তিনি দল থেকেও আসলে বাদ পড়েছিলেন। অবশেষে তিনি আবারও দলে ফিরেছেন এবং ফিরেই অনবদ্য একটা ইনিংস খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে। ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি এবং সাদমানের সাথে ওপেনিংয়ে জুটি গড়ে তুলেছেন ১৬৮ রান। গত ১০ বছরে বাংলাদেশের বেস্ট ওপেনিং পার্টনারশিপ এবং নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা সাদমান পেতেই পারতেন। আনফর্চুনেটলি তিনি আউট হয়ে গেছেন ৮০ রানে এবং এরপরে মুমিনুল হক তিনি দুর্দান্ত ব্যাটিং করে ৮০ রানে অপরাজিত রয়েছেন এবং বাংলাদেশ তুলেছে ৩৩৮ রান ৮৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫২ রানের লিড নিয়ে ফেলেছে। মাহমুদুল হাসান জয়ের কথা বলছিলাম, তার সামনে আসলে বিরাট এক সুযোগ, বিশাল এক রেকর্ড গড়ার। সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা হচ্ছে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার হাতছানি মাহমুদুল হাসান জয়ের সামনে রয়েছে। বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন মুশফিকুর রহিম, তিনি করেছেন ২১৯ রান, সেটা তিনি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবং সাকিব আল হাসান ২১৭ রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুজনকে টপকে যাওয়ার ডেফিনেটলি সুযোগ তো থাকছেই মাহমুদুল হাসান জয়ের সামনে। যেভাবে তিনি ব্যাট করেছেন দ্বিতীয় দিনে, ঠিক সেই ধারাবাহিকতা যদি তিনি তৃতীয় দিনে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু সেটি সম্ভব। এবং আপনাদেরকে যদি জানাই যে ২৮৩ বল মোকাবেলা করেছেন, ১৬৯ রান করেছেন, ১৪টা চার এবং 4টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। এবং শুরুর দিকটাতে কিন্তু বেশি এগ্রেসিভ ছিল সাদমান, বেশ আগ্রাসী ব্যাটিং সাদমান করছিলেন। মাহমুদুল হাসান জয় দেখে শুনে ধীরস্থিরভাবে ইনিংসটা শুরু করে ধীরে 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 এক্সিলারেট করতে শুরু করেন এবং মুমিনুল হকের সামনেও সুযোগ আরও একটা সেঞ্চুরি করা। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে ১৩। বাংলাদেশি ব্যাটারদের ভেতরে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি কিন্তু মুমিনুল হকের, সেটিকে 14তে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে রয়েছে। মুশফিকুর রহিমের টেস্টে সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 12। সো দেখা যাক, তাদের দুজনের সামনেই কিন্তু মাইল ফলক রয়েছে, সেই মাইল ফলক তারা আসলে অর্জন করতে পারেন কিনা। ঘরোয়া ক্রিকেটেই আসলে দুর্দান্ত ফর্মে ছিলেন মাহমুদুল হাসান জয় এবং সাদমান। ইনফ্যাক্ট এনসিএল টি20 টুর্নামেন্ট যেটা হলো সেখানে কিন্তু সাদমান সেঞ্চুরি করেছেন এবং মাহমুদুল হাসান জয় কিন্তু সেঞ্চুরি করেছেন। কিছুদিন আগে ঘরোয়াতে আরও একটা সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়, সেই ধারাবাহিকতায় এই সেঞ্চুরি করলেন। আর মুমিনুলের কথা যদি বলি, মুমিনুল কিন্তু লাস্ট যে ইনিংসগুলো খেলছিলেন খুব একটা ফর্মে তিনি ছিলেন সেটা বলার কোনো সুযোগ নেই, কারণ আগের 6 ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল হচ্ছে 47। এর মাঝে 30-এর ঘর পার করেছেন মাত্র একবার। তো সেইখানে একটা ভালো ইনিংস মুমিনুল হকের দরকার ছিল, সেই ইনিংসটা তিনি পেয়ে গেছেন। তবে এখানে থেমে গেলে চলবে না, নিশ্চয়ই তিনি চাইবেন 14 নম্বর টেস্ট সেঞ্চুরি হাঁকাতে। এবং মাহমুদুল হাসান জয় যদি যেভাবে ব্যাট করেছেন, মানে একটা আশা তৈরি হয়েছে যে তিনি কি বাংলাদেশের পক্ষে প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরিটা করতে পারবেন কিনা। টেলিভিশন সেটের সামনে দর্শকরা নিশ্চয়ই বসবে এই আকাঙ্ক্ষা নিয়ে, এই স্বপ্ন নিয়ে যে মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি করবেন। মুশফিকুর রহিমের 3-3টা ডাবল সেঞ্চুরি রয়েছে, সাকিবের ডাবল সেঞ্চুরি রয়েছে। তো সেই ক্ষেত্রে পারবেন কিনা মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি করে ট্রিপল সেঞ্চুরির দিকে এগোতে। তৃতীয় দিনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি, এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।